আজকে আমরা বলবো আগামী একাদশীর উপবাস কবে এবং সেই একাদশীর উপবাসের মাহাত্ম্য বা কি। তো আগামী একাদশী হচ্ছে 13ই এপ্রিল সোমবার। তো এই সোমবারে যে একাদশী আছে এই একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। গোস্বামী মতে এবং নিম্বর্ক মতে সমস্তেরই একই দিনে একাদশীর উপবাস করেছে। তো এই বরুথিনী একাদশী করলে আমাদের কি লাভ হবে? বরুথিনী একাদশীর উপবাস একটা সুন্দর উপবাস, যে উপবাস স্বয়ং শিবও করেছেন। শিব ঠাকুরের 10 বছর ধ্যান করলে যে লাভ হয়, একটা বরুথিনী একাদশীর উপবাস করলে সেই লাভ হয়। এই কথা জেনে স্বয়ং শিব শম্ভু উনি এই একাদশীর উপবাস করেছিলেন। এই একাদশীর উপবাস করলে সমস্ত প্রকারের লাভ আমাদের হয়, ইহকাল এবং পরকালে বাঞ্ছনীয় ফল লাভ হয়। আর যদি আমাদের মনে হয় যে কোনো স্ত্রীদের, কোনো মায়েদের যে আমার ভাগ্যটা কি দুর্ভাগ্য, যে আমার সংসারে উন্নতি আদি হয় না, আমি দুর্ভাগ্য, তো সেও একাদশীর উপবাস করলে একাদশীর মাহাত্ম্যতে বলা হয়েছে যে দুর্ভাগ্য স্ত্রী সৌভাগ্যবতী হতে পারে এই একাদশীর উপবাস করলে। এবং ভক্তি, মুক্তি, জ্ঞান ও দাত্রী প্রদায়িনী এই বরুথিনী একাদশী। তো এই একাদশী ব্রত করলে আমাদের আরেকটা লাভ, মানে ডবল লাভ, যেটা হচ্ছে নীলের উপবাস। এই 13 এপ্রিল সোমবারে নীলের উপবাস আছে। তো এই নীলের উপবাস করলে আমরা সমস্ত মায়েরা জানি যে নীলের উপবাস করলে আমাদের সন্তানেরা সুস্থ থাকে। তাই আমাদের সমস্ত মায়েরাই, বেশিরভাগ পশ্চিমবঙ্গে অবস্থিত বাঙালি মায়েরা সবাই নীলের উপবাস করে তার সন্তানের মঙ্গল কামনার জন্য। তাই সেখানকার মায়েরাও পালন করবে এবং আমার এই ভিডিও শোনার পরে আমার এই অবস্থিত মায়েরাও সবাই এই উপবাস পালন করবেন। কেনই বা করবেন না? যে উপবাস করলে শিব ভগবানের 10 বছর তপস্যার ফল লাভ করা যায়, যে উপবাস স্বয়ং শিব ঠাকুর করেছেন, সেই উপবাস এমন সুন্দর দিন, সেই দিনেই আবার নীলের উপবাস হয়েছে। অতএব শিবের উপবাসও সেই দিন। তো আমরা প্রশ্ন থাকতে পারে, একই সঙ্গে দুটো উপবাস কি কখনো হয়? হ্যাঁ মা, কেন হবে না? যদি ভগবান শিব যে উপবাস করছে সেই উপবাস আমরাও করব এবং সের জন্য সেই উপবাস আমরা করব। তার জন্য, মানে তার জন্য উপবাস করা হয়ে যাচ্ছে এবং সে যেটা করছে সেটা আমাদের হয়ে যাচ্ছে, ডবল লাভ হবে। আপনি সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকতে পারেন নীলের উপবাসের নিয়ম অনুযায়ী। একাদশীতে তো অনাহারেরই কথা। তবে এবার যদি মায়েরা অক্ষম হয় তো নিশ্চয়ই আপনি কিছু প্রসাদ ভগবানকে, যেটা আমরা একাদশীতে দেই, সেটা আমরা দিতে পারি। দেওয়ার পরে আমরা সেই প্রসাদটা আবার শিব শম্ভুকে মনে মনে তাকেও আমরা স্মরণ করে সমর্পণ করতে পারি। তারপরে আমরা ওই প্রসাদটা নিতে পারি, কিচ্ছু অসুবিধে নাই। তাতে করে আমরা দুটো উপবাসেরই ফল লাভ করতে পারি। সন্ধ্যার সময় মন্দিরে ভগবান শিব শম্ভুর নামে একটা ঘিয়ের দ্বীপ আমাদের জ্বালাতে হবে। যে দ্বীপটা জ্বালালে আমাদের সন্তানেরা সুস্থ থাকবে, দীর্ঘায়ু হবে, সন্তানদের মঙ্গল কামনায়। এটা করলেই আমাদের নীলের উপবাসের ফল লাভ হয়ে যাবে। আর বরুথিনী একাদশী তো আমাদের আছেই। তো তদ্রূপ
আমরা নিশ্চয়ই এই উপবাস করব। এই যে একাদশীর মাহাত্ম্য কথা, যেটা এটা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিল, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল যে একাদশীর উপবাস করলে কি কি ফল লাভ হয়, যেটা আমি বললাম প্রথমে, এবং স্বয়ং শিব শম্ভুবি এই একাদশীর উপবাস করেছেন। তাই আমাদেরকেও করতে হবে, আমাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য, আমাদের নিজেদের সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং মুক্তি লাভের জন্য। এই একাদশীর উপবাস করলে আমাদের আর মাতৃগর্ভের যে যন্ত্রণা, তার মানে আমরা ভগবানের কাছে, ভগবানের মোক্ষ প্রাপ্তি হয়ে, মোক্ষধাম প্রাপ্তি হয়ে আমরা আত্মা আমাদের ভগবানেই বিলীন হয়ে যাবে। আমাদের আর জন্ম মৃত্যু জরা ব্যাধিতে মাতৃগর্ভে আমাদের আর আসতে হবে না। তো এই বিশ্বাস করেই আমরা একাদশী উপবাস করব। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, বাংলা কথা যেটা। তাই বিশ্বাসের উপরে ভরসা করে আমরা এই একাদশীর উপবাস করব। এবং একাদশীর উপবাসের পরের দিন যে পারণের টাইম, মঙ্গলবার 14ই এপ্রিল, সেটা হচ্ছে 9:27 পর্যন্ত। তো এই টাইমের মধ্যে ভগবানকে আমাদের কিছু ভোগ লাগাতে হবে এবং সেই ভোগ আমরা শিব শম্ভুকে অর্পণ করব এবং সেই ভোগ আমরা প্রসাদ আমরা পাবো। তো আমাদের নীল পুজো এবং একাদশী দুটোর উপবাস হয়ে যাবে। তো মন্ত্রটাও আমি বহুবার তো আগেও ছাড়া আছে, ফিরবি আজকেও আবার বলে দেব। এবং একাদশীর সম্পূর্ণ ফল পাওয়ার জন্য আমাদের যে দশমীর দিনে এবং একাদশী দ্বাদশীর দিন আমাদের যেটা বর্জনীয়, সেটা হচ্ছে কাংসাপত্রে ভোজন, মুসুরির ডাল, ছোলা, নিম, মাছ মাংস ইত্যাদি তো আছে, ওটা তো পুরোপুরি বর্জনীয়। সরিষার তেল এবং মানে লবণ যেটাকে বলা হয়, সাদা লবণটা, সন্দক লবণ আমরা ব্যবহার করতে পারি। এবং শাক যেটাকে বলা হয়, এটা আমরা খাবো না। তো আর একাদশীর উপবাসের দিনে মিথ্যে কথা, অপরের নিন্দামন্দ করা যাবে না, সম্পূর্ণভাবে বর্জনীয়। কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো যে অপরের নিন্দামন্দ করলে আমাদের কি হয়, এটা একাদশীর উৎপত্তিতেই আছে। তো একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে আমাদের শুদ্ধ সাত্বিক আহারই আমাদেরকে করতে হবে। মধু, কাংসপাত্রে ভোজন, পরান্ন ভোজন, এসব আমাদেরকে ত্যাগ করতে হবে সম্পূর্ণ ফল পাওয়ার জন্য। আর পারণ মন্ত্র আমি আবারও বলে দেব, ভিডিওতে জোড়া থাকবে। পারণ মন্ত্র সবাই একটাই বলে, কিন্তু আমি দুটো বলছি। যেমন একটা হচ্ছে ব্রতের সমর্পণ মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত না নেন কেশব প্রসিদসু মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা লেখাও থাকবে, আপনারা দেখে বলবেন। হে কেশব, আপনি সুমুখ হইয়া এই ব্রত দ্বারা অজ্ঞান অন্ধকারে অন্ধ এই আমার প্রতি তৃপ্তি হউন এবং আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। এবং পারণ মন্ত্র যেটা, সেটা হচ্ছে তব প্রসাদ শিকরং কৃতং যৎ পারণং ময়া ব্রত না নেন সন্তুষ্ট স্বস্তিং ভক্তিং প্রযচ্ছ মে। অর্থাৎ, হে নাথ, আপনার প্রসাদ গ্রহণ দ্বারা আমি ব্রতের পালন করিতেছি। এই ব্রত দ্বারা আপনি প্রসন্ন হইয়া স্বস্তি ও ভক্তি আমাকে প্রদান করুন। হরে